কি ব্যাপার, অফিসে যাবে না? 9টা বেজে গেছে তো। এনো, তাড়াতাড়ি রেডি হয়ে অফিসে যাও। আমি আর অফিসে যাব না, আমার চাকরি নেই। চাকরি নেই মানে? আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। ভুল করেছে আমার কলিগ, বাট আমাকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। ছাঁটাই করে দিয়েছে মানে? কি বলছো তুমি এসব? এখন সংসার চলবে কি করে? 1000টা ইন্টারভিউ দিয়ে একটা চাকরি জুটেছিল, এখন সেই চাকরিটাও হারিয়েছো। কি জানো তো, তোমার সঙ্গে বিয়ে হওয়াটাই আমার দুর্ভাগ্য। একটা অপদার্থ লোক, আমার জীবনটাই পুরো নষ্ট হয়ে গেছে। এখন সংসার চলবে কি করে? হ্যাঁ, কি হয়েছে বৌমা, এত চিৎকার করছো কেন? কি হয়নি বলুন তো? এই যে আপনার গুণধর ছেলেটা চাকরি হারিয়ে ঘরে বসে আছে। সংসার কিভাবে চলবে সে চিন্তা ভাবনা নেই, এখানে রিল্যাক্সে বসে বসে ফুর্তি করছে। আহা বৌমা, সংসারে কোনো সমস্যা হলে সবাই মিলে তার সমাধানের চেষ্টা করতে হয়। এইভাবে চিৎকার চেঁচামেচি করলে সেই সমাধান আসে না বৌমা। ও, আমি কিছু বললেই দোষ, তাই না? ঠিক আছে, আমি আর কিচ্ছু বলছি না। আপনি সমাধান দিতে চাইলেন না, দিন সমাধান। আপনার ছেলেকে একটা চাকরির ব্যবস্থা করে দিন। বৌমা, সে সাধ্য তো আমার নাই। কি রে বাবা, তোর চাকরি নেই, কি হয়েছিল? সেটা আপনি জেনে কি করবেন? আপনাকে বললে আপনি বুঝবেন? আপনিও তো একটা গন্ড মূর্খ। তুমি মায়ের সাথে এভাবে দুর্ব্যবহার করছো কেন? খুব লেগেছে তাই না? চাকরি টেকানোর যোগ্যতা নেই, আর এখানে ঘরে বসে বসে মায়ের পক্ষ নিয়ে তর্ক করা শিখছে। আমি কখন তর্ক করলাম? তর্ক তো তুমি শুরু করেছো। থাক না বাবা, বাদ দে। বৌমা, যা হবার তো হয়েছে, এটা নিয়ে আর বাড়াবাড়ি করো না। এই চলো চলো। ওরে বাবা রে বাবা, যেমন ছেলে তার তেমন মা। ছেলের দিকে চাকরি টেকানোর যোগ্যতা নেই, আর ওদিকে মা জনে জনে জ্ঞান দিয়ে বেড়াচ্ছে। এই যে শোনো, তোমার সঙ্গে আবার বিয়ে হয়েছে, সংসারটা তোমারই চালাতে হবে। কিভাবে চালাবে সেটা আমি অত কিছু জানি না। নিহা, এতদিন কি আমি সংসার চালাইনি? আজ আমার চাকরি চলে গেছে বিধায় তুমি আমার সাথে যা না তাই ব্যবহার করছো। তার মানে কি তুমি আমার চাকরিকে ভালোবাসতে, আমার টাকাকে ভালোবাসতে? আমার ভাবতেও অবাক লাগে, এক মুহূর্তে তুমি এভাবে বদলে গেলে। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? চাকরিটা তো গিলে বসে আছো, এখন অন্তত বাজারে গিয়ে আমাকে উদ্ধার করো। বাজারে যদি না যাও তাহলে দুপুরে গিলতে হবে না। যাচ্ছি। থাক, হয়েছে, কান্না করো না। ছেলেটা এখন চাকরি নাই দেখে কত অপমান হইতেছে কও। তুমি কান্না করছো কেন? তুমি তো জানো তোমার বৌমার স্বভাবটা একটু অমানুষ। সেজন্য কান্না করছি না রে বাবা, তোর কথা ভেবে কান্না করছি। মা, আমার কথা ভেবে কান্না করতে হবে না। মানুষ যখন বিপদে পড়ে তার আপন মানুষগুলো তার পাশে থাকে না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, ঠিক বলেছিস বাবা, স্বাভাবিক তো হবেই। আজ আমার রোজগার নাই বলে বৌমার কাছে বকাঝকা শুনতে হচ্ছে। আমার সামনে তোর মাকে অপমান করলো, আমি কিছুই বলতে পারলাম না। এমন বউ আনলাম, তোর চাকরি নাই আর তোর উপরে সব রাগ ঝাড়ছে আমাদের উপরে। এইসব দেখার আগে আমাদের মরণ হলো না কেন? বাবা প্লিজ, তুমি এভাবে বলো না। কি ব্যাপার মা, বাবার ওষুধ নেই? ওষুধ কি শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ বাবা, তোর চাকরিও শেষ, ওষুধও শেষ। এখন ওষুধের ব্যবস্থা কি করে হবে তাই ভাবছি। তুমি এই কথা আমাকে আগে কেন বলোনি? কি হতো তোকে বললে? তুই কি ওষুধ আনতে পারবি? তোর কাছে তো বাবা বাজার করার টাকাও নেই।
শুধু শুধু আমাকে নিয়ে টেনশন করিস না তো বাবা। তোর একদম চিন্তা করতে হবে না আমাকে নিয়ে। আমার ওষুধ কিনতে হবে না, লাগবে না আমার ওষুধ। লাগবে না বললেই হলো নাকি বাবা? অবশ্যই ওষুধ লাগবে, তোমার সুস্থ থাকতে হবে। না, ওষুধ লাগবে না, তোমার বাবার ওষুধ লাগবে না, বুঝতে পেরেছো? তুমি কেমন মানুষ? তুমি কি চাও না যে আমার বাবা বেঁচে থাকুক? হ্যাঁ, অবশ্যই চাই তোমার বাবা বেঁচে থাকুক। তুমি কি করেছো সকালে? সকালে তুমি পচা মাছ কিনে এনেছো তোমার কাছে টাকা নেই বলে, আর এখন বাবার ওষুধ কেনার জন্য টাকা কোথায় পাবে? শোনো, আমি অনেক দিন যাবত পার্লারে যাইনি। তুমি যদি তোমার বাবার জন্য ওষুধ কিনে আনো তাহলে আমাকেও পার্লারে যাওয়ার জন্য টাকা দিতে হবে। আর যদি তুমি তোমার বাবার জন্য ওষুধ কেন আমাকে পার্লারে টাকা না দাও তাহলে তোমার খবর আছে, আর সঙ্গে বড় মাছটাও কিনে নিয়ে আসবে। নেহা, পার্লার আর মাছ কি বাবার ওষুধের থেকেও গুরুত্বপূর্ণ? শোনো, তোমার বাবার জন্য কম ওষুধ কেননি, কিন্তু তার কোনো পরিবর্তন হচ্ছে না। তার কাছে ওষুধ এখন ভাতের মতো। বৌমা, সে যদি তোমার বাবা হতো তুমি কি ঠিক এইভাবেই বলতে পারতে বাবা? শুনুন, আমার বাবা না এভাবে ঘরে বসে বসে রোগ বাঁধায় নেই। কি বললে? আমি ঘরে বসে বসে রোগ বাঁধিয়েছি বৌমা? আমি তো বললাম যে আমার ওষুধ কেনা লাগবে না। আব্বা, ওষুধ কেনা লাগবে কি লাগবে না সেটা আমি বুঝবো। এই, তুমি কি বুঝবে? তুমি কি বুঝবে? সারাদিন যে ওষুধ নিয়ে পড়ে থাকবে, সংসারের আর কোনো দিকে খেয়াল রাখবে না, এটা করলে তো চলবে না। আমি সব দিকেই খেয়াল রাখবো। হ্যাঁ হ্যাঁ, দেখবো কতদূর তুমি খেয়াল রাখতে পারো। শোনো, সংসার চালানোর দায়িত্ব তোমার, আর সংসার যদি চালাও তাহলে ঠিকঠাক মতোই চালাবে। তুই বৌমার সাথে ঝামেলা করিস না বাবা। আমি আর কি ঝামেলা করব বলো মা? পুরুষ মানুষের চাকরি না থাকলে ঝামেলা করার শক্তিটুকুও থাকে না। বাবারে, আমার তো বয়স হয়ে গেছে, আমি বুড়ো মানুষ, আর কদিনই বা বাঁচবো? শুধু শুধু আমার পিছনে কেন টাকাগুলো নষ্ট করবি? ওদিকে বৌমাও তোর সাথে ঝামেলা করবে না বাবা। কি আপনি আমাকে কোথায় নিয়ে আসলেন? কেন আমাদের বাসায়? আপনার বাসায়? বাবা তো বলেছিল আমাকে সারপ্রাইজ দিবে, কিন্তু এটা তো গ্রাম, বস্তি এলাকা। হ্যাঁ, এটা তো বস্তি গ্রাম এলাকায়, সব কথা এখানেই বলবেন। বাড়ির ভিতরে চলেন। এটা আপনার বাড়ি? আপনি কি করেন? আমি কুলি। এটা আপনি কি বললেন? আপনি একজন সাধারণ কুলি? যেটা সত্য আমি আপনাকে সেটাই বললাম। সামান্য একজন কুলির সাথে বাবা আমাকে দিয়ে দিল? বাবার মাথার ব্রেন কি নষ্ট হয়ে গেল নাকি? আর তাছাড়া তোমার মতো একজন কুলি তো আমাদের বাসায় বাজার নিয়ে এসে দিয়ে যায়। সে একজন কুলিটাই আমি। তোমার তো আমাদের বাসার ড্রাইভারের থেকেও যোগ্যতা কম। কেন, আমরা কুলি বলে কি মানুষ না? আমি তোমাকে সে কথা বলি না, আমাদের বাসার কাজের মানুষের চাইতেও তোমার যোগ্যতা কম। তাহলে তোমার সাথে বাবা আমাকে কিভাবে দিয়ে যায়? ম্যাডাম, আপনি নিজেকে খুব অহংকারী মনে করতেছেন। তুমি কি মনে করছো তোমার সাথে আমাদের বাবা বিয়ে দিয়েছে বলে আমি তোমাকে মেনে নেব? কখনোই না। ম্যাডাম, আমি আপনার স্বামী, আপনি আমার বউ, এটা চাইলেই অস্বীকার করতে পারবেন না। ইম্পসিবল। তোমার সাথে সংসার করা আমি আর এখানে এক মুহূর্তও থাকবো না। এই যে ম্যাডাম দাঁড়ান, আপনি চাইলেও যাইতে পারবেন না। কিরে, তোরা চলে আসলো? হ্যাঁ ভাইয়া, চলে আসছে একটু আগে। মেজা ভাবি এখন কেমন আছে? এখন মোটামুটি ভালো আছে। শুভ গটি বলে 2-3 দিন থাকা লাগবে, ডাক্তার কাছে। আর তোরা কি এটি দাঁড়িয়ে থাকবো? চল ভিতরে চল। তোমাদের মতো ছোট লোকদের ভিতরে যাওয়ার স্বপ্ন দেখতে হবে না। কি রে রেহান, আমি তো তোকে কোনো কথা বুঝতে পারছি না। ভাইয়া, উনি আমাকে মেনে নেয়নি, সেই জন্য চলে যাচ্ছে। দেখেন ম্যাডাম, আমার ভাই হয়তো কুলি, কিন্তু আমার ভাই অনেক ভালো মানুষ, আপনি অনেক যত্নেই রাখবেন। আমি তো ভাবতে পারছি না তোমাদের মতো কুলি আমার মতো বড় লোকের মেয়ে নিয়ে স্বপ্ন দেখে। দেখেন ম্যাডাম, আমরা গরিব মানুষ, আমরা স্বপ্ন দেখি না। আপনাদের মতো বড়লোক মানুষেরাই স্বপ্ন দেখে। দেখেন ম্যাডাম, আপনি চাইলেও আর আমাকে থেকে আবার পারবেন না। কেন যেতে পারবো না? আমাদের গ্রামের একটা নিয়ম আছে। তোমাদের মতো কুলিদেরও আবার নিয়ম কানুন হয় নাকি? হয় ম্যাডাম, হয়। তো কি শুনি? বিয়ে হওয়ার 1 মাস পর যাবার পারবেন, তার আগ পর্যন্ত না আপনি আপনার স্বামীর সাথে থাকা লাগবে।
1 মাস তো দূরে থাক, আমি একদিনও থাকতে পারবো না এই নোংরা পরিবেশে। ম্যাডাম, আপনি যদি চান তাহলে আপনি নিয়মকানুন ভাঙতে পারবেন। তাহলে বলো কি করতে হবে আমাকে? আপনার বাবার 2 কান ধরে আপনাকে আমাদের গ্রাম থেকে নিয়ে যেতে হবে, তাহলে সবাই মেনে নেবে। তোমার মতো ছোট লোকদের কারণে আমার বাবা কান ধরবে? এটা আমি চাই না। আমার বাবা এতটাও অশিক্ষিত করে নাই আমাকে। দেখলু এখনকার মেয়েরা ক্যাঙ্কা, এই জন্যই তো আমি বিয়ে করতে চাই না। এত সময় লাগতেছে কেন গাড়ি সার্ভিসিং করতে? আজকে তাড়াতাড়ি করতে বলো, আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো ঘটক সাহেব? আপনি তো ভালো রাখেন নাই আমাকে, এই নিয়ে 5 বার আসলাম আপনার কাছে, আপনি আমাকে শুধু ফিরিয়ে দেন। আমার মেয়েকে তো বিয়ে দিয়েছি। কি বলেন, কার সঙ্গে? ছেলে তো একজন কুলি। সামান্য একজন কুলির সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিলেন? কুলিরা কি মানুষ না? আমি তো তা বলি নাই, আপনার মেয়ের ওখানে ভাত হবে না। তাহলে সেটা দেখা যাক তোমার কথা কতটুকু সত্য হয়।